সে চাইতো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, সে চাইতো আমি যেন তার সাথে থাকি, এমনকি সে আমাকে নেশার মধ্যে নিতে চাইতো। সে আমার সাথে জোরাজুরি করতো, আমার হাত ধরে টেনে তার কাছে নিতে চাই। অ্যালার্জির ট্যাবলেট সে আমাকে 2-3টা খাইতে বলছিল একদিন। আমার মনে হয় তাদের কোনো চক্র আছে। এখন পর্যন্ত আমরা মেয়েরা স্বাধীন না। বাবার মুখোশ পরায় সেই লোকের এমন শাস্তি হওয়া চাই যেন ওর শাস্তি থেকে সারা বাংলাদেশের আর কেউ এরকম তার মেয়ের বয়সে আরেকটা মেয়ে সর্বনাশ করার সাহস না পায়। তার সাথে যে কাজটা করা হয়েছে সেখানে নিয়ে মানে এটা শোনার পর আমি যেমন লজ্জিত ঠিক তেমন আমি খুবই কষ্ট পেলাম। আমি এটার একটা সুস্থ বিচার চাই এবং বাংলাদেশের কঠোরতম যে শাস্তি আছে আমি সেটা চাই। আমার নাম সোনিয়া আক্তার, আমার বাবার নাম মোহাম্মদ জীবন মিয়া, আর আমার জেলা কিশোরগঞ্জ। আমি বর্তমানে থাকি গাজীপুরা। আমি যাকে পছন্দ করি তাকে মোটামুটি সবাই চিনে, বাংলাদেশের সবাই চিনে তাকে। নাম হচ্ছে আঞ্জুমান মেহেজাবিন। ভিডিও দেখা অবস্থায় ওই তার মেসেঞ্জারে গিয়ে টিকটক মেসেঞ্জারে আমি তাকে নক করি, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার মতো হতে চাই। তারপর আপু সেটা সিন করে, এমনকি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। সো তার নাম্বারে আমি কথা বলি তার সাথে। তার এখানে আমাকে যাইতে বলা হয়। তো তারপর কোনো একটা কারণে তার সাথে মানে দেখা করা হয়নি। আমার সাথে দেখা করতে পারিনি কারণ তখন সে নাকি একটা ঝামেলায় ছিল। তখন তার যে ক্যামেরাম্যান ছিল নাম হচ্ছে সাগর, তো সাগর ভাইয়াকে আমি নক করি যে তার সম্পর্কে জানার জন্য, তার কি হয়েছে, তাদের সাথে কি আঞ্জুমান মেহেজাবিন থাকে কি না। তখন সে আমাকে বলছে যে আঞ্জুমান মেহেজাবিন আমাদের সাথেই আছে, তুমি আমাদের এখানে আসো। আর সে আমাকে ডাকছিল মহাকালী। প্রিয়াঙ্কা সে টিকটক করে, প্রিয়াঙ্কার ফুল ফ্যামিলি হচ্ছে মহাকালী থাকে। সাগর ভাই আমাকে ঠিকানা দিয়েছে মহাকালী ব্ল্যাক ইউনিভার্সিটির পেছনের গল্লি। সো সেখানে আমি তার ঠিকানা অনুযায়ী যাই, যার পরে সে আমাকে বাসায় নিয়ে যায়। যার পরে দেখি যে আঞ্জুমান মেহেজাবিন আপু সেখানে নেই। সাগর ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আপু কি এখানে থাকে না? তখন ভাইয়া বলে যে না, আগে আমরা একসাথে থাকতাম, এখন আলাদা হয়ে গেছে, আমরা এখানে থাকি, এইখানে প্রিয়াঙ্কাদের সাথে ভিডিও করি, আমরা খুব ভালো ভিডিও করি, তুমি আমাদের সাথে থাকো। সাগর ভাইয়া, প্রিয়াঙ্কার আব্বু, তারা সবাই আমাকে থাকতে বলে। প্রিয়াঙ্কার আব্বুর নাম হচ্ছে লিটন। ফ্যামিলি মেম্বার হচ্ছে প্রিয়াঙ্কার আব্বু, প্রিয়াঙ্কার আম্মু আর সাগর ভাইয়া। প্রিয়াঙ্কার ছোট ভাই আছে, ছোট ভাই। তারপর আরেকজন হচ্ছে ডান্সার হিসেবে তাদের এখানে কাজ করে, তার নামও লিটন। হ্যাঁ, সাগর ভাইয়া ক্যামেরাম্যানের কাজে ছিল আর সে মোটামুটি ভিডিও করতো। তারপর আমার সাথে যাওয়া হয়েছে। ওইখানে যাওয়ার পরে তারা সবাই আমাকে থাকতে বলছে, প্রিয়াঙ্কার আব্বু থাকতে বলে, সাগর ভাইয়া থাকতে বলে যে এইখানে তুমি থাকো, তো মেহেজাবিন আপু নাই তো কি হয়েছে, আমরা এখানে ভালো ভিডিও করি। তার আব্বু আমাকে বললো তার মেয়ের সাথে ভিডিও করতে। আর সাগর ভাইয়াকে আমি বলছিলাম যে এখানে যদি আমি থাকি কোথায় থাকবো, সে আমাকে বলছে যে প্রিয়াঙ্কার সাথে তুমি থাকবা, তাই আমি ওইখানে থাকি। তো থাকার পরে তারা আমাকে প্রিয়াঙ্কার সাথে থাকতে দেয়নি, থাকতে দিচ্ছে একা রুমে। তারা ভালো ভিডিও করতে চাইছে, তো ভালো ভিডিও তখন করছে। কিন্তু তারা যে ড্রেস আপ দিত আমাকে, প্রিয়াঙ্কার আব্বু, ড্রেস আপগুলো খুবই অশ্লীল ছিল। সে আমাকে অশ্লীল ড্রেস পরায়, আমার অপছন্দের বাহিরের ড্রেস, শর্ট ড্রেস দিত। আমাকে যে ড্রেসগুলো দিত তার মেয়েকে সেই ড্রেস সে পরায়, ভিডিও করে না। ভিডিওর মধ্যে দেখা গেছে আমাকে সে শর্ট ড্রেস পরায়, তার মেয়েকে ভালো ড্রেস পরায়, তার মেয়েকে শাড়ি পরায়, ভালো ভালো ড্রেস পরায়। আর শুধুমাত্র আমাকেই সে শর্ট ড্রেস দিত, আর অশ্লীল ড্রেসগুলো সে আমাকেই পোস্ট করতো, আমাকেই পরাইতো। মানে জোর করে, আমি এগুলো ড্রেস পরতে চাইনি, তারা আমাকে জোর করে পরাই। তাদের এখানে থাকলে তার কথা মতো শুনতে হবে, আর মিডিয়াতে কাজ করলে এগুলো ড্রেস পরতে হবে, এই সেই নানান কিছু বাহানা দিয়ে আমাকে ড্রেস পরাইতো। আমার আপত্তি ছিল, আমি ড্রেসগুলো পরতেই চাইনি। প্রিয়াঙ্কার আব্বুকে আমি বলছি, দেখেন এই ড্রেসগুলো বাচ্চাদের মতো, এগুলো পরলে তো বাচ্চারাও এগুলো পরে না, এই শর্ট ড্রেস আমি কিভাবে পরে ভিডিও করব। তখন সে আমাকে বারবার একই ড্রেস দেয়, আরও পারলে সে আমাকে আরও অশ্লীল ড্রেস দিয়ে পরায়। সে আমাকে অশ্লীল ড্রেস জোর করে পরাইছে, আমি কোনোভাবেই এই ড্রেস পরতে রাজি ছিলাম না। তারপর হচ্ছে তৃতীয় দিন প্রিয়াঙ্কার আব্বু আমাকে বাজে অফার করে, তার ফ্যামিলির সামনে আমাকে বাজে অফার করে না। যখন তার ফ্যামিলি থাকে না, ফ্যামিলির আড়ালে করে। যখন প্রিয়াঙ্কা থাকে না, প্রিয়াঙ্কার আম্মু থাকে না,
তখন সে আমাকে বাজে অফারগুলো করে। প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কা তাদের রুমে থাকে, মানে তাদের তো আলাদা রুম আছে, তারা আলাদা রুমে থাকে। সে চাইতো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, সে চাইতো আমি যেন তার সাথে থাকি, এমনকি সে আমাকে নেশার মধ্যে নিতে চাইতো, মদ খাওয়া, সিগারেট খাওয়া, তারপরে ওই যে আমার তো একটু অ্যালার্জির সমস্যা ছিল, সে চাইতো আমি যাতে অ্যালার্জির ওষুধ খেয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে যাই, তারপর সে সুযোগ নিতে পারে। অ্যালার্জির ট্যাবলেট সে আমাকে 2-3টা খাইতে বলছিল একদিন, বলছে 2-3টা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে তুমি ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকো। অ্যালার্জির ওষুধ আমি খাইনি, কারণ ডাক্তারের পারমিশন ছাড়া 2-3টা অ্যালার্জির ওষুধ খেয়ে, মানে অ্যালার্জির ওষুধ তো একটা খেলেই অনেক অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ঘুম পাই, আর 2-3টা খেলে তো আমি আর নড়তেই পারবো না, তাই অ্যালার্জির ওষুধ খাইনি। তার মনোবল খারাপ ছিল সেটা আমি বুঝতে পারছি। আমি তাকে বলেছিলাম যে আপনি আমার দিকে এভাবে কুনজরে থাকান কেন, তাছাড়া আপনার তো ফ্যামিলি আছে, আপনার ওয়াইফ আছে, আমার সমান আপনার একটা মেয়ে আছে। তখন সে বলতো আরে এসব কি বলো, এগুলো ওয়াইফ মেয়ে এগুলো কি কেউ দেখে, আজকালকার দিনে এগুলো কেউ বলে, এটা হচ্ছে এক্সট্রা ভালোবাসা বা অন্য কিছু। হ্যাঁ, সে আমাকে এগুলো বলে। সে শুধু কুপ্রস্তাব দেওয়া পর্যন্ত থেমে থাকেনি, সে অনেক চেষ্টা করছে আমার সাথে শারীরিক সম্পর্ক করার, আমাকে ফিজিক্যালি অ্যাটাক করার, এমনকি অ্যাটাক করছেও। সে আমার সাথে ঝোরাঝুরি করতো, আমার হাত ধরে টেনে তার কাছে নিতে চাই, আমার গালে ধরে এগুলো করে। আবার আমি যখন রাত্রিবেলা একা রুমে ঘুমাই, তখন সে আমার রুমে এসে সবাই ঘুমানোর পরে আমার রুমে দরজায় এসে নক করতো যাতে আমি দরজা খুলি, কিন্তু আমি কোনোদিন দরজা খুলিনি। আর একদিন আমাকে সে বলছিল তার রুমে কাজ আছে, আমি যেন দরজা খোলা রেখে ঘুমাই। সেদিন আমি দরজা লাগিয়ে ঘুমাইছি। তো সেদিন রাতে ও প্রায় 2 ঘন্টার মতো আমার সবাই ঘুমানোর পরে আমার দরজায় এসে নক করছিল, দরজা ঠেলাইছিল। তো সেদিন রাত্রে যখন দরজা ঠেলাইছিল তখন আমি সাগর ভাইয়াকে ফোন দেই। ফোন দেওয়ার পরে সাগর ভাইয়া ফোন ধরে না। সকালে আমাকে জিজ্ঞেস করে যে সোনিয়া তুমি আমার কাছে ফোন দিয়েছিলাম? হ্যাঁ ভাইয়া। কেন? ওই যে প্রিয়াঙ্কার আব্বু রাত্রে আমার দরজায় এসে নক করছিল। কেন নক করে? এজন্য আপনাকে ফোন দিয়েছিলাম। তখন সাগর ভাইয়া কিছু বলে না, চুপ থাকে। সাগর ভাইয়াকে আমি কি জানাবো? প্রিয়াঙ্কার আব্বু যখন আমাকে কুপ্রস্তাব দিত, বাজে প্রস্তাব দিত, তখন আমি এগুলা না মেনে নেওয়াতে তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো। এমনকি সাগর ভাইয়া পর্যন্ত তার মুখ কালো করে রাখতো, আমার সাথে কথাই বলতো না। তার মানে সাগর ভাইয়া প্রিয়াঙ্কা দুজনেই আমাকে বাজে অফার করতো। সাগর ভাইয়া এর সাথে জড়িত ছিল, তার ব্যবহারে আমি যা বুঝলাম। আমি একটু আতঙ্কে ছিলাম, কারণ তারা আমাকে শর্ট ড্রেস পরিয়ে, অশ্লীল ড্রেস পরিয়ে আমার প্রায় 100-র মতো ছবি তারা উঠিয়েছে। মানে ফটোশ্যুটের কথা বলে আমার ছবি উঠিয়েছে, বলছে এই ছবিগুলো আমাকে দিয়ে দিবে, কিন্তু তারা এই ছবিগুলো আমাকে দেয়নি, তাদের কাছে রেখে দিয়েছে। তারপরে আর কিছু অশ্লীল ভিডিও তারা তাদের কাছে রেখে দিয়েছে। তো এই নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম যে তারা আমার ছবিগুলো ভিডিওগুলো দেয় না, তাদের এখানেই রেখে দিয়েছে। আমি তো জানি না এই ছবিগুলো কেন উঠাইছে বা ওদের কাছে কেন রেখে দিয়েছে। আমি শুনছি এই ছবিগুলো নাকি বিক্রি করা যায়। তো পরবর্তীতে আমি জানতে পারি এই ছবি নাকি মানুষ বিক্রি করে। আসলে আমি জানি না ছবি উঠায় কী করে। তখন আমি বুঝতে পারিনি তারা আমার অনেকগুলো ছবি উঠায় রাখছে, আবার অশ্লীল ভিডিও তারা করে রাখছে। ছবিগুলো তারা আমাকে বলছে যে ফটোশ্যুট করতেছে, এই ছবিগুলো শুধু আমার জন্য, আমাকে তারা দিয়ে দিবে। তো পরবর্তীতে দেখা গেছে এই ছবিগুলো তাদের ইচ্ছা মতো উঠানো হয়েছে, তাদের ইচ্ছায় উঠাইছে। এমনকি ছবিগুলো আমাকে দেয়নি, তাদের কাছে রেখে দিয়েছে। তারা তখন আমাকে জোর করছে, জোর করে অনৈতিক ছবি উঠানো হয়েছে, অনৈতিক ভিডিও করছে। আর সেই ভিডিও, মানে আমি যে আপত্তি করছি সেই ভিডিওটা আমার কাছে আছে। আমি না করছি থাকে সেই ভিডিওটা আমার কাছে আছে। পরবর্তীতে এই ছবিগুলো তারা আমাকে দেয়নি, তাদের কাছে রেখে দিচ্ছে। আমি সাগর ভাইয়াকে বলছি ছবিগুলো কোথায়, এই ছবিগুলো আমাকে দেন না কেন? তুমি সাগর ভাইয়া কোনো আনসার দেয় না। তখন সে আমার দরজায় নক করে, মানে সে ঘুমানোর আগে আমাকে বলছিল আমি যেন দরজা খোলা রেখে ঘুমাই। তখন আমি তাকে বলছিলাম দরজা খোলা রেখে আমি কিভাবে ঘুমাবো? প্রিয়াঙ্কার আব্বু আমাকে বলে তুমি দরজা খোলা রাখবা, রুমে আমার কাজ আছে। আমি তাকে বলছিলাম রুমে যদি কোনো কাজ থাকে আপনি এখনই কাজ করে নেন, আমি ঘুমাই গেলে আর দরজা খুলবো না। তখন আর কোনো কাজ করে না।
সবাই ঘুমায় যাওয়ার পরে সে আমার দরজায় এসে নক করে। এমনকি নক করতে থাকে প্রায় 2-2.5 ঘন্টা সে আমার দরজার সামনে দাঁড়ায় থাকে, দরজায় নক করে, দরজা ঠেলায় যাতে আমি দরজা খুলি। তার মনে বলতো অবশ্যই খারাপ ছিল, বাজে ছিল। আর যখন আমি তাকে জিজ্ঞেস করতাম যে কেন আমি দরজা খোলা রাখবো, আর আপনি রুমে কেন আসবেন, আপনার তো রাত্রিবেলা কোনো কাজই থাকতে পারে না, তখন সে আমাকে বলে আমি কেন আসবো, আমি তোমার সাথে থাকতে আসবো। তখন আমি বলছি আপনি আমার সাথে কীভাবে থাকবেন, আমি আপনার মেয়ের বয়সী, আপনি আমার সাথে থাকবেন এই কথা কীভাবে বলেন। তখন সে হাসে, সে আমার হাত ধরে জোরাজুরি করে, তার কাছে নিতে চায়, এমনকি আমার গালে টাচ করে। হ্যাঁ, সে আমার শরীরে টাচ করতে চায়, জড়ায় ধরতে চায়। আসলে তার ব্যবহার খুবই খারাপ ছিল, আমার জন্য সে করতে পারেনি। আমি যখন তার ফ্যামিলি বাসা, তো তার ওয়াইফ আছে, তার মেয়ে আছে, আমার কাছে আসলে যখন টাচ করতে চাইতো তখন আমি তাকে জোরে ঝাড়ি মারতাম বা তার কাছ থেকে আমি নিজেকে সরাই নিতাম, তাকে অ্যাভয়েড করে চলে যাইতাম। সে তখন আর এগুলো টাচ করতে পারেনি। আমার মনে হয় তাদের কোনো চক্র আছে। এমনকি তার যে তার ওয়াইফও সে জানে তার হাজব্যান্ড চরিত্রহীন, সে জানা সত্ত্বেও সে চুপ করে থাকে। একদিন তার ওয়াইফ খাবার টেবিলে বসে বলছিল যে যেদিন প্রিয়াঙ্কার আব্বুর চোখ দুটা অন্ধ হয়ে যাবে সেদিন সে শান্তি পাবে। তাদের বাসায় ডান্সার হিসেবে একজন কাজ করত, তার নামও হচ্ছে লিটন। প্রিয়াঙ্কার আব্বু যখন আমাকে বাজে প্রস্তাব দিত তখন সেটা আমি মেনে না নেওয়াতে তখন সে তার ডান্সারকে দিয়ে আমাকে আবার বাজে প্রস্তাব দেওয়ায় যেন ডান্সারের কথা শুনে আমি যাতে মেনে নেই। তখন আমি তাকেও অ্যাভয়েড করছি, না করে দিচ্ছি। আর তার অফার তো আমি কি মেনে নেইনি, তখন তার ডান্সারের সাথে যেন আমি বাজে কাজ করি বা অশ্লীল ভিডিও করি, সে বাজে প্রস্তাবগুলো তারা আমাকে দেয়। এমনকি প্রিয়াঙ্কার আব্বুর প্ল্যান ছিল তার ডান্সারের সাথে যেন আমি অশ্লীল ভিডিও বানাই যেন সে তার আইডিতে ভাইরাল হতে পারে, সে যেন উপরে উঠতে পারে, মানে আমাকে ব্যবহার করে আমার অশ্লীল ভিডিও বানিয়ে যেন সে উপরে উঠতে পারে, সে এটা চেয়েছিল। বাসা থেকে বের হলাম কারণ ষষ্ঠ দিনে যেদিন সে আমার উপর খুব বেশি চাপ প্রয়োগ করে আমাকে শারীরিক খুব বেশি অত্যাচার করাতে তখন আমি তার বাসা থেকে কোনোভাবে বেরিয়ে চলে আসি। আমি চাই এই লোকের এমন শাস্তি হোক, যে লোক তার মেয়ের বয়সে একটা মেয়েকে বাজে অফার করতে পারে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, সেই লোক বাবার মুখোশ পরায়, সেই লোকের এমন শাস্তি হওয়া চাই যেন ওর শাস্তি থেকে সারা বাংলাদেশের আর কেউ এরকম বাজে অফার করার আর তার মেয়ের বয়সে আরেকটা মেয়ে সর্বনাশ করার সাহস না পায়। আমরা যে স্বাধীন বাংলাদেশে বাস করি, সেই স্বাধীনতা আজও আমাদের মাঝে নেই। আমরা মেয়েরা কিন্তু পরাধীন, এখনও আমাদের মেয়েদেরকে নানাভাবে বাজে অফার করা হয়, তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। আমরা তো স্বাধীন না, আমরা মেয়েরা এখন পর্যন্ত আমরা মেয়েরা স্বাধীন না। আমরা সেই স্বাধীনতা চাই, যে স্বাধীনতা পেলে একটা মানুষ আমাকে বাজে অফার করবে না, শারীরিক নির্যাতন করবে না, সেই স্বাধীনতা আমরা চাই। একটা মেয়েকে কোনো বাজে দৃষ্টিতে থাকাবে না, কোনো বাজে অফার করবে না, আমরা সেই স্বাধীনতা চাই। একটা মেয়েকে যাতে শারীরিক নির্যাতন করা হবে না। তো সোনিয়ার সাথে আমার একবার কথা হয়, তো তখন ব্যস্ততার কারণে হচ্ছে ওর সাথে আমি দেখা করতে পারি না। আমি ওকে বলেছিলাম যে কিছুদিন পর তোমার সাথে আমি দেখা করব। এর মধ্যেই যে আমার ক্যামেরাম্যান এরকম একটা কাজ করবে এটা আসলে আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি। এবং আমি যতটুকু জানলাম যে আমার ক্যামেরাম্যানই ওকে ডেকে নিয়ে গেছে। আমি জানি না ও এত বড় সাহস কোথা থেকে পেলো যে আমারই নাম করে সে আরেকজনকে ডেকে নিয়ে যায়। এবং তার সাথে যে কাজটা করা হয়েছে সেখানে নিয়ে মানে এটা শোনার পর আমি যেমন লজ্জিত ঠিক তেমন আমি খুবই কষ্ট পেলাম যে আমার নিজস্ব মানুষগুলোই মানে আমার ক্ষতি করার জন্য এরকম একটা কাজ করলো। আমি এটার একটা সুস্থ বিচার চাই এবং বাংলাদেশের কঠোরতম যে শাস্তি আছে আমি সেটা চাই। বিকজ যেহেতু আমিও একটা মেয়ে এবং একটা মেয়ের ইজ্জতহানি করা হয়েছে, আশা করি আপনারাও আমার এইটার সাথে থাকবেন। কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে, ভার্চুয়াল লাইফে অনেক ভালোবাসা দিয়েছেন।
সো আমি আশা করব আমার এই ব্যাপারটাতে আপনারা আমার সাথে থাকবেন। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে মিডিয়াতে কাজ করতে আসলেই হয়তো আমার শর্ট ড্রেস পরতে হবে বা আমার একজনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ব্যাপারটা টোটালি ভুল। আপনি আপনার মেধা দিয়ে, আপনার ভালো কন্টেন্ট দিয়েই কিন্তু পাবলিকের মন জয় করবেন। সো এইটার জন্য আমার মনে হয় না শর্ট ড্রেস পরাটাও ম্যান্ডেটরি বা কারোর সাথে নাইট স্টে করাটাও ম্যান্ডেটরি, কারোর সাথে ভালো সম্পর্ক রাখাটাও ম্যান্ডেটরি। সো এই টোটালি ডিপেন্ড করে নিজের উপর। আমি ভালো কন্টেন্ট দিব, ভালো ভালো কন্টেন্ট আমি আমার পাবলিককে দিব, সবাই আমাকে এমনিই ভালোবাসবে। সো এটার জন্য কোনো শর্ট ড্রেসের প্রয়োজন নেই। অবশ্যই আমি আইনের আশ্রয় নিব, এবং যেহেতু আমার মানহানি করা হয়েছে তো আমি অবশ্যই আইনের আশ্রয়। কারণ যেহেতু এখানে আমাকে ইনভলভ করা হয়েছে, যেহেতু আমার নাম বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সো এটা আমার মনে হয় যে তার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব। এবং যেহেতু আমি একজন মেয়ে এবং সেও একজন মেয়ে, সো এই জন্য আমি তার পাশে দাঁড়িয়েছি। একটা মেসেজ দিতে চাই, এটার সম্পূর্ণ আপডেট আমার টিকটকে, আমার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা পেয়ে যাবেন। সোনিয়া যেমন আজকে প্রতারিত হয়েছে, ইন ফিউচার যদি কেউ হয়, আমার নাম করে যদি আপনাদেরকে কেউ ডাকে, আমার ক্যামেরাম্যান, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার চাচা, মামা, ফুপু, আমার ইনকেস যদি আমার ফ্যামিলি মেম্বারও ডাকে, আপনারা যাবেন না। আপনারা ডিরেক্ট আমাকে নক করবেন। যদি আমি ফ্রি থাকি তাহলে আপনাদের সাথে কথা বলবো, দেখা করব। আর যদি ফ্রি না থাকি আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। সো কেউ আইডেন্টিফাই না করে কেউ বললো আর আপনারা তাদের সাথে চলে যাবেন, অনুগ্রহ করে এরকম কোনো কিচ্ছু কেউ করবেন না। এবং ইনকেস যদি কেউ করেন, এটার কোনো রেসপন্সিবিলিটি আমি নিব না, এটা আপনাদেরকে আমি বলে দিতে চাই।